বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। যে দোয়া পড়লে আল্লাহ বলেন, আমি তোমার সাথে আছি। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন চারদিক অন্ধকার মনে হয়, মন ভেঙে যায়, আশা হারিয়ে যায়, নিজের মানুষও দূরে সরে যায়। তখন হৃদয়ের গভীর থেকে একটি প্রশ্ন উঠে আসে, আল্লাহ, তুমি কি আমার সাথে আছো? একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি হল এই বিশ্বাস, আল্লাহ কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না। তিনি সব দেখেন, সব শোনেন, সব জানেন। কিন্তু এমন কিছু দোয়া আছে যা পড়লে বান্দার অন্তরে বিশেষভাবে অনুভব হয়, আল্লাহ যেন বলছেন, ভয় পেও না, আমি তোমার সাথে আছি। আজ আমরা এমন একটি দোয়া নিয়ে আলোচনা করব যা শুধু মুখের উচ্চারণ নয়, বরং অন্তরের আশ্রয়। এই দোয়া কষ্টের সময় শান্তি দেয়, ভয়কে সাহসে বদলে দেয় এবং হতাশ হৃদয়কে নতুন আলো দেখায়। সেই মহান দোয়া, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। উচ্চারণ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। অর্থ, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি কত উত্তম কর্মবিধায়ক, অভিভাবক। সূরা আলে ইমরান, আয়াত ১৭৩। এই ছোট্ট দোয়ার ভেতরে লুকিয়ে আছে বিশাল শক্তি। এটি শুধু একটি বাক্য নয়, এটি ঈমানের ঘোষণা, তাওয়াক্কুলের প্রতীক এবং আল্লাহর প্রতি পূর্ণ নির্ভরতার প্রকাশ। কখন এই দোয়া পড়া হয়েছিল? এই দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কিরাম এমন এক কঠিন সময়ে পড়েছিলেন যখন শত্রুরা তাদের ভয় দেখাচ্ছিল। বলা হচ্ছিল, মানুষ তোমাদের বিরুদ্ধে একত্র হয়েছে, তাদের ভয় করো। কিন্তু মুমিনরা ভয় না পেয়ে বলেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। ফলাফল কি হয়েছিল? আল্লাহ তাদের ভয়কে শান্তিতে বদলে দিলেন, বিপদকে নিরাপত্তায় পরিণত করলেন। কেন এই দোয়া এত শক্তিশালী? কারণ এই দোয়ার মধ্যে তিনটি মহান বিষয় রয়েছে। ১. আল্লাহর উপর পূর্ণ ভরসা। যখন আপনি বলেন, আল্লাহই যথেষ্ট, তখন আপনি দুনিয়ার সব ভয় থেকে নিজেকে মুক্ত করেন। মানুষ সাহায্য করতে পারে, আবার ছেড়েও যেতে পারে, কিন্তু আল্লাহ কখনো ছেড়ে যান না। ২. অন্তরের শান্তি। এই দোয়া হৃদয়কে শান্ত করে, কারণ আপনি বুঝতে পারেন যিনি আসমান জমিনের মালিক, তিনি আপনার পাশে আছেন। ৩. অদৃশ্য সাহায্য। অনেক সময় সমস্যার সমাধান চোখে দেখা যায় না, কিন্তু আল্লাহ অদৃশ্যভাবে পথ খুলে দেন। ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনা। যখন হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে বিশাল আগুনে নিক্ষেপ করা হচ্ছিল, তখন তিনি এই দোয়া পড়েছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। মানুষের দৃষ্টিতে সব শেষ, কিন্তু আল্লাহ বললেন, হে আগুন, তুমি ইব্রাহিমের উপর শীতল ও নিরাপদ হয়ে যাও। সূরা আল আম্বিয়া, আয়াত ৬৯। দেখুন, দোয়া যখন আল্লাহর উপর পূর্ণ ভরসা নিয়ে করা হয়, তখন আগুনও ক্ষতি করতে পারে না। আজ আমাদের জীবনে এই দোয়ার প্রয়োজন কেন? আজ মানুষ আগুনে পড়ে না, কিন্তু ঋণের আগুনে পড়ে, দুশ্চিন্তার আগুনে পড়ে, সম্পর্ক ভাঙার আগুনে পড়ে, অপমানের আগুনে পড়ে, একাকিত্বের আগুনে পড়ে। এই সব আগুনের মধ্যেও যদি কেউ বলে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তাহলে আল্লাহ তার জন্যেও শান্তির রাস্তা খুলে দেন। কখন এই দোয়া বেশি পড়বেন? ১. বিপদের সময়, যখন কোনো পথ খুঁজে পান না। ২. মানুষের জুলুমে, যখন কেউ অন্যায়ভাবে কষ্ট দেয়। ৩. ভয় ও দুশ্চিন্তায়, যখন ভবিষ্যৎ অন্ধকার মনে হয়। ৪. পরীক্ষার সময়, যখন আল্লাহ ধৈর্য পরীক্ষা করেন। ৫. একাকিত্বে, যখন মনে হয় কেউ নেই। শুধু মুখে নয়, মনে বিশ্বাস চাই। অনেকেই দোয়া পড়েন কিন্তু অন্তরে সন্দেহ রাখেন। এভাবে দোয়ার পূর্ণ প্রভাব আসে না। যখন বলবেন হাসবুনাল্লাহ, তখন সত্যিই বিশ্বাস করতে হবে, হ্যাঁ, আল্লাহই যথেষ্ট, তিনি চাইলে সব বদলে যাবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি শিখিয়েছেন? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন,
আল্লাহর উপর ভরসা মানে হাত গুটিয়ে বসে থাকা নয়, বরং চেষ্টা করতে হবে, তারপর ফল আল্লাহর হাতে ছেড়ে দিতে হবে। দোয়া প্লাস চেষ্টা প্লাস ধৈর্য সমান আল্লাহর সাহায্য। এই তিনটি একসাথে থাকলে জীবনে বরকত আসে। আরেকটি হৃদয়স্পর্শী দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। উচ্চারণ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম। সূরা আল-আম্বিয়া আয়াত ৮৭। এটি ইউনুস আলাইহি ওয়াসাল্লামের দোয়া। মাছের পেটের অন্ধকারে তিনি এই দোয়া করেছিলেন, আল্লাহ তাকে উদ্ধার করেছিলেন। এটিও এমন একটি দোয়া যার মাধ্যমে আল্লাহ বান্দাকে জানান, আমি তোমার সাথে আছি। আল্লাহর সাথে সম্পর্ক শক্ত হবে কিভাবে? ১. নিয়মিত সালাত, নামাজ আল্লাহর সাথে সরাসরি সংযোগ। ২. বেশি বেশি ইস্তেগফার, গুনাহ হৃদয়কে অন্ধকার করে দেয়। ৩. কুরআন তেলাওয়াত, কুরআন হৃদয়ের ঔষধ। ৪. হালাল জীবন, হারাম জীবনে দোয়ার বরকত কমে যায়। ৫. ধৈর্য, সবর ছাড়া বড় নেয়ামত আসে না। যারা বলে আমার দোয়া কবুল হয় না, মনে রাখুন, আল্লাহ ৩ ভাবে দোয়ার জবাব দেন। ১. যা চেয়েছেন তা দিয়ে দেন। ২. তার বদলে আরও উত্তম কিছু দেন। ৩. আখেরাতের জন্য সওয়াব জমা রাখেন। তাই কোনো দোয়া বৃথা যায় না। একটি বাস্তব শিক্ষা, অনেক সময় আমরা চাই, হে আল্লাহ আমার সমস্যা দূর করুন, কিন্তু আল্লাহ চান আমি তোমাকে আরও শক্তিশালী বানাব। তাই দেরি মানেই প্রত্যাখ্যান নয়, দেরি মানে আল্লাহ আরও সুন্দরভাবে দিচ্ছেন। যখন কান্না আসে, রাতের নীরবতায়, সিজদায়, চোখের পানিতে যদি আপনি শুধু বলেন, হে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই, তখন সেই কান্না আসমানে পৌঁছে যায়। আল্লাহ এমন কান্না ফিরিয়ে দেন না। নিজেকে মনে করিয়ে দিন, আমি একা নই, আল্লাহ আমার সাথে আছেন। এই কষ্ট স্থায়ী নয়, এই পরীক্ষা শেষ হবে, এই রাতের পর সকাল আসবেই। আর বলুন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বন্ধুগণ, জীবনের সবচেয়ে বড় শান্তি টাকা নয়, মানুষ নয়, সফলতা নয়, বরং এই অনুভূতি, আল্লাহ আমার সাথে আছেন। যে মানুষ এই বিশ্বাস অর্জন করে সে কখনো সত্যিকারের একা হয় না। তাই আজ থেকেই এই দোয়া নিজের জীবনের অংশ বানিয়ে নিন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। প্রতিদিন পড়ুন, কষ্টে পড়ুন, চোখের পানিতে পড়ুন, সিজদায় পড়ুন। একদিন আপনি নিজেই অনুভব করবেন আপনার অন্তরে এক অদৃশ্য শান্তি নেমে এসেছে এবং মনে হবে যেন আল্লাহ নিজে বলছেন, ভয় পেও না, আমি তোমার সাথে আছি। যে দোয়া পড়লে আল্লাহ বলেন, আমি তোমার সাথে আছি। মানুষের জীবনে এমন অনেক সময় আসে যখন সব দরজা বন্ধ মনে হয়, চারপাশে মানুষ থাকলেও অন্তরটা একা লাগে। দুঃখ, হতাশা, ব্যর্থতা, অপমান সব মিলিয়ে মনে হয় যেন জীবন থেমে গেছে। ঠিক সেই সময় একজন মুমিনের সবচেয়ে বড় আশ্রয় হল দোয়া। দোয়া শুধু কিছু শব্দ নয়, দোয়া হল বান্দা ও রবের মাঝে গভীর সম্পর্ক প্রকাশ। যখন একজন মানুষ সত্যিকার অন্তর দিয়ে আল্লাহকে ডাকে, তখন সে কখনো একা থাকে না, কারণ আল্লাহ নিজেই বলেছেন তিনি তার বান্দার খুব কাছেই আছেন। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো। আল্লাহ তাআলা কুরআনে ঘোষণা করেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত ৬০। এই আয়াত একজন মুমিনের জন্য কত বড় সান্ত্বনা। পৃথিবীর মানুষ হয়তো আপনার কথা শুনবে না, গুরুত্ব দেবে না, কিন্তু আসমানের মালিক নিজে বলছেন, তুমি আমাকে ডাকো। এটি শুধু অনুমতি নয়, এটি এক বিশেষ আহ্বান। আল্লাহ যেন বলছেন, মানুষের দরজায় কড়া নাড়ার আগে আমার দরজায় এসো। এমন একটি দোয়া যা হৃদয়ে বদলে দেয়। আল্লাহুম্মা ইন্নী লা আসআলুকা রাদ্দাল কদা ওয়ালাকিন আসআলুকা লুতফা ফীহি। উচ্চারণ, আল্লাহুম্মা ইন্নী লা আসআলুকা রাদ্দাল কদা ওয়ালাকিন আসআলুকা লুতফা ফীহি। অর্থ, হে আল্লাহ, আমি তাকদীর পরিবর্তন চাই না, বরং সেই তাকদীরের মধ্যে আপনার অনুগ্রহ ও কোমলতা চাই। এই দোয়া মানুষকে ধৈর্য শেখায়, কারণ সব বিপদ দূর হবে এটা সবসময় হয় না। কিন্তু আল্লাহ যদি সেই বিপদের ভেতর নিজের রহমত দেন, তাহলে কঠিন পরীক্ষাও সহজ হয়ে যায়। কষ্ট কেন আসে? অনেকেই প্রশ্ন করে, আমি তো নামাজ পড়ি, দোয়া করি, তাহলে এত কষ্ট কেন? উত্তর হল, কষ্ট সবসময় শাস্তি নয়,
অনেক সময় কষ্ট হল আল্লাহর পক্ষ থেকে বিশেষ ভালোবাসার নিদর্শন। যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি পরিশুদ্ধ করেন। যেমন সোনা আগুনে পুড়ে খাঁটি হয়, তেমনি মুমিন কষ্টের মধ্য দিয়ে আরও শক্তিশালী হয়। নবীদের জীবনও ছিল পরীক্ষায় ভরা। যদি কষ্ট মানেই আল্লাহর অসন্তুষ্টি হতো, তাহলে নবীদের জীবন সবচেয়ে সহজ হতো। কিন্তু বাস্তবতা হল, হজরত আইয়ুব আলহিউসাল্লাম দীর্ঘ অসুস্থতায় ছিলেন। হজরত ইউসুফ আলহিউসাল্লাম অন্যায়ের শিকার হয়েছিলেন। হজরত ইউনুস আলহিউসাল্লাম মাছের পেটে ছিলেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহিউসাল্লাম তায়েফে অপমানিত হয়েছিলেন। তবুও তারা আল্লাহকে ছেড়ে যাননি, বরং দোয়ার মাধ্যমে আরও কাছে গিয়েছেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহিউসাল্লামের এক অসাধারণ দোয়া। কষ্টের সময় তিনি পড়তেন, আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নফসি তরফাতা আইন। উচ্চারণ, আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নফসি তরফাতা আইন। অর্থ, হে আল্লাহ, আমি আপনার রহমতের আশা করি, এক চোখের পলকের জন্যেও আমাকে আমার নিজের ওপর ছেড়ে দেবেন না। কি গভীর দোয়া! কারণ মানুষ যখন নিজের উপর ভরসা করে তখন ভেঙে পড়ে, আর যখন আল্লাহর উপর ভরসা করে তখন অসম্ভবও সম্ভব হয়ে যায়। কখন বুঝবেন আল্লাহ আপনার সাথে আছেন? ১. গুনাহের পরও তাওবার ইচ্ছা জাগে, এটি আল্লাহর রহমত। ২. কষ্টের মাঝেও নামাজে শান্তি পান, এটি আল্লাহর ডাকা। ৩. দুনিয়া থেকে মন উঠে গিয়ে আখেরাতের কথা ভাবেন, এটি ঈমানের জাগরণ। ৪. অন্যায়ের বদলে ধৈর্য বেছে নেন, এটি তাকওয়ার নিদর্শন। ৫. ভাঙা অবস্থায়ও দোয়া করতে ইচ্ছা হয়, এটি সবচেয়ে বড় প্রমাণ আল্লাহ এখনও আপনাকে ছাড়েননি। শয়তান কিভাবে আপনাকে দূরে সরায়? শয়তান সরাসরি বলে না, আল্লাহকে ছেড়ে দাও। সে ধীরে ধীরে বলে, তোমার দোয়া কবুল হবে না, তুমি অনেক গুনাহ করেছ, আল্লাহ তোমাকে চান না, এখন আর ফিরে লাভ নেই। এগুলো শয়তানের ফাঁদ, কারণ আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। যত বড় পাপই হোক, তাওবার দরজা তার চেয়েও বড়। রাতের তাহাজ্জুদ গোপন শক্তি। যখন সবাই ঘুমিয়ে থাকে, তখন একজন বান্দা যদি উঠে বলে, হে আল্লাহ, আমি ভেঙে গেছি, তুমি আমাকে ঠিক করে দাও, তখন সেই দোয়ার শক্তি ভাষায় প্রকাশ করা যায় না। তাহাজ্জুদের কান্না কখনো বিফলে যায় না। অনেক ভাগ্য বদলেছে রাতের অন্ধকারে করা একটি সিজদার কারণে। মনে রাখবেন, দেরি মানে না বলা নয়। আমরা দ্রুত ফল চাই, আজ দোয়া করলাম, কাল ফল চাই, কিন্তু আল্লাহ সময়ের মালিক, তিনি জানেন কখন কি দিতে হবে। কখনো দেরি হয় কারণ আপনি এখনো প্রস্তুত নন, আরও ভালো কিছু আসছে। আল্লাহ আপনার ধৈর্য বাড়াচ্ছেন, আখেরাতের জন্যে বড় প্রতিদান রাখা হচ্ছে। তাই অপেক্ষা করুন, কিন্তু আশা হারাবেন না। একটি বাস্তব অভ্যাস গড়ে তুলুন। প্রতিদিন সকালে ও রাতে অন্তত 11 বার পড়ুন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এবং অন্তর দিয়ে বলুন, হে আল্লাহ, আমি সব আপনার হাতে ছেড়ে দিলাম। দেখবেন ধীরে ধীরে ভয় কমে যাবে, অস্থিরতা শান্তিতে বদলে যাবে। চোখের পানি কখনো দুর্বলতা নয়। অনেকেই মনে করে কান্না দুর্বলতা। না, আল্লাহর সামনে কান্না হল শক্তি। যে হৃদয় কাঁদতে জানে, সেই হৃদয় এখনও জীবিত। রাসূলুল্লাহ কেঁদেছেন, সাহাবারা কেঁদেছেন, আল্লাহর প্রিয় বান্দারা কেঁদেছেন। তাই কান্না লুকোবেন না, সিজদায় রেখে দিন। প্রিয় বন্ধু, যে মানুষ আল্লাহকে পেয়ে যায় সে কিছু হারিয়েও নিঃস্ব হয় না, আর যে আল্লাহকে হারিয়ে ফেলে সে সব পেয়েও শান্তি পায় না। তাই দুনিয়ার আগে আল্লাহকে খুঁজুন, মানুষের আগে রবের দরজায় যান, আর বারবার বলুন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হয়তো আজই আপনার জীবনের মোড় ঘুরে যাবে, হয়তো আজ রাতেই আপনার দোয়া আসমানে কবুল হয়ে যাবে, হয়তো আজ আল্লাহ আপনার হৃদয়ে নীরবে বলে দেবেন, ভয় পেও না, আমি তোমার সাথে আছি। যে দোয়া পড়লে আল্লাহ বলেন, আমি তোমার সাথে আছি। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর উক্তি। মানুষ যখন দুঃখে পড়ে তখন শুধু উপদেশ নয়, প্রয়োজন এমন কিছু কথা যা হৃদয়ে আলো জ্বালায়। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী এবং হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর জ্ঞানগর্ভ উক্তিগুলো এমনই এক নূর যা হতাশ হৃদয়কে আবার বাঁচতে শেখায়। যে মানুষ আল্লাহর উপর ভরসা করে, দোয়ার মাধ্যমে রবের সাথে সম্পর্ক গড়ে তোলে, তার জন্য এই কথাগুলো হয়ে যায় জীবনের দিশা। আজ আমরা এমন কিছু উক্তি জানব যা আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহ কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না।
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ১. দোয়া ইবাদতের মূল। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ মুখুল ইবাদা, অর্থাৎ দোয়া হল ইবাদতের মূল। তিরমিজি। এর মানে হল, যে মানুষ দোয়া করে সে আসলে নিজের দুর্বলতা স্বীকার করে এবং আল্লাহর শক্তির সামনে নিজেকে সমর্পণ করে। দোয়া শুধু চাওয়া নয়, এটি আল্লাহর সাথে সম্পর্কের সবচেয়ে সুন্দর রূপ। ২. আল্লাহর উপর ভরসা করো। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর যথাযথভাবে ভরসা করতে তো তিনি তোমাদেরকে এমনভাবে রিজিক দিতেন যেমন পাখিদের দেন। তারা সকালে ক্ষুধার্ত বেরোয় এবং সন্ধ্যায় পরিপূর্ণ হয়ে ফিরে আসে। তিরমিজি। কি অসাধারণ শিক্ষা! পাখি বাসায় বসে থাকে না, সে চেষ্টা করে, উড়ে যায়, তারপর আল্লাহ তার রিজিক দেন। তেমনি মুমিনও চেষ্টা করবে, কিন্তু হৃদয়ে থাকবে আল্লাহর উপর নির্ভরশীল। ৩. আল্লাহ বান্দার ধারণা অনুযায়ী আচরণ করেন। হাদিসে কুদসিতে এসেছে, আমি আমার বান্দার সাথে তার ধারণা অনুযায়ী আচরণ করি। সহিহ বুখারী, সহিহ মুসলিম। আপনি যদি বিশ্বাস করেন আল্লাহ আমাকে সাহায্য করবেন, তাহলে সেই আশা নিজেই ইবাদত হয়ে যায়। কিন্তু যদি সবসময় মনে করেন আমার কিছু হবে না, তাহলে অন্তর দুর্বল হয়ে যায়। তাই আল্লাহ সম্পর্কে সুন্দর ধারণা রাখুন। ৪. ধৈর্য হল প্রথম আঘাতের সময়। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত ধৈর্য হল প্রথম আঘাতের সময়। সহিহ বুখারী। যখন হঠাৎ বিপদ আসে তখন মুখ থেকে কি বের হয়, অভিযোগ না আলহামদুলিল্লাহ? সেখানেই মুমিনের পরিচয়। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে আল্লাহর উপর ভরসা করে সে কখনো পরাজিত হয় না। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে সে কখনো পরাজিত হয় না। এটি শুধু একটি উক্তি নয়, এটি ঈমানের সংজ্ঞা। কারণ দুনিয়ার চোখে হারলেও আল্লাহর কাছে সে বিজয়ী। ২. ধৈর্য এমন একটি বাহন যা তার আরোহীকে কখনো ধ্বংস হতে দেয় না। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ধৈর্য এমন একটি বাহন যা তার আরোহীকে কখনো ধ্বংস হতে দেয় না। কষ্টের সময় মানুষ তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নেয়, কিন্তু সবার মানুষকে রক্ষা করে। সবার মানে চুপচাপ কষ্ট সহ্য করা নয়, বরং আল্লাহর উপর আস্থা রেখে সঠিক পথে থাকা। ৩. যা তোমার জন্য নির্ধারিত তা কখনো তোমাকে ছেড়ে যাবে না, আর যা তোমার নয় তা কখনো তোমার হবে না। এই একটি বাক্য যদি হৃদয়ে বসে যায়, জীবনের অর্ধেক দুশ্চিন্তা শেষ হয়ে যায়। মানুষের ভয় কমে যায়, হিংসা কমে যায়, অস্থিরতা কমে যায়। কারণ সে জানে রিজিক, সম্মান, ভালোবাসা সব আল্লাহর হাতে। মানুষকে নয়, আল্লাহকে সন্তুষ্ট করো। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মানুষকে সন্তুষ্ট করতে গিয়ে আল্লাহকে অসন্তুষ্ট করো না। আজ আমরা অনেক সময় মানুষের প্রশংসার জন্য জীবন কাটাই, কিন্তু শেষ পর্যন্ত শান্তি আসে না। কারণ হৃদয়ের প্রশান্তি শুধু আল্লাহর সন্তুষ্টিতেই। এই উক্তিগুলো আমাদের কি শেখায়? ১. দোয়া কখনো ছোট নয়, একটি ছোট দোয়া জীবন বদলে দিতে পারে। ২. সবর মানে শক্তি, ধৈর্য দুর্বলতা নয়, এটি মুমিনের সবচেয়ে বড় শক্তি। ৩. তাওয়াক্কুল মানে মুক্তি, যখন আপনি সব আল্লাহর হাতে ছেড়ে দেন তখন অন্তর হালকা হয়ে যায়। ৪. ভালো ধারণা রাখুন, আল্লাহ সম্পর্কে সুন্দর আশা রাখুন, তিনি আপনার প্রত্যাশার চেয়েও সুন্দরভাবে দেন। আজকের আমল, আজ থেকেই এই ৩টি বাক্য বেশি বেশি পড়ুন। ১. হাসবুনাল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল। ২. লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ৩. আস্তাগফিরুল্লাহাল আজিম। এই ৩টি আমল অন্তরের ভয় কমায়, রিজিকে বরকত আনে এবং আল্লাহর সাহায্য টেনে আনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আমাদের পথ দেখায়। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর জ্ঞান আমাদের হৃদয়কে জাগিয়ে তোলে। তারা দুজনেই আমাদের শিখিয়েছেন, মানুষের দরজায় নয়, আল্লাহর দরজায় কড়া নাড়ো। কারণ যখন আল্লাহ বলেন, আমি তোমার সাথে আছি, তখন পৃথিবীর কোনো ভয় আর ভয় থাকে না। তাই কষ্টে, দুঃখে, নিরাশায় শুধু একটি কথাই বলুন, হাসবুনাল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল।
হয়তো আপনার মুক্তি এই একটি দোয়ার মধ্যেই লুকিয়ে আছে। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের হৃদয় পরিশুদ্ধ করুন, আমাদের তওবা কবুল করুন এবং আমাদেরকে নেক ও স্থির বান্দা বানান। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।